সুপার 8 নিশ্চিত করা আর এক ম্যাচ দূরত্বে সাকিব আল হাসান বাংলাদেশকে ঈদের দিনে ঈদের খুশি উপহার দিতে চান নেপালকে হারিয়ে। তবে সাকিবের জন্য সুসংবাদ, যদি নেদারল্যান্ড শ্রীলঙ্কা কাছে হারে কিংবা বৃষ্টির কারণে বাংলাদেশ নেপাল ম্যাচ পরিত্যক্ত হয়, দুটোর একটা ঘটলেই বাংলাদেশ চলে যাবে সুপার 8-এ। সাকিবের ম্যাচ সেরা পারফরমেন্সের পর সাকিবের স্ত্রী শিশির বলেছেন ফেইথ অর্থাৎ বিশ্বাস আর ভালোবাসার ইমোজি, মানে বোঝাতে চেয়েছেন সাকিবের উপর বিশ্বাসের জয় হয়েছে। আর কেনই তা হবে না? পরিসংখ্যান বলছে বাংলাদেশ আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে সবশেষ যে 12টি ম্যাচ জিতেছে, এই 12 ম্যাচের মধ্যে 8টা ম্যাচই সাকিব ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ডাচদের বিপক্ষে জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মতামত জানিয়েছেন। বাংলাদেশের ক্যাপ্টেন হয়ে সেন্ট কিটসের এই মাঠে প্রথম টেস্ট, যেটা ছিল 2008 সাল, এবং সেই ম্যাচে সাকিব পরে ক্যাপ্টেন হিসেবে দলের দায়িত্ব নেয়। সাকিব আবার পুরো দলের দায়িত্ব নিয়ে দারুণ একটা ইনিংস খেলেছে। সবশেষে গুরুত্বপূর্ণ হলো শেষ ওভার পর্যন্ত ব্যাটিং করেছে, যার কারণে একটা বড় রান করা সম্ভব হয়েছে। সেই সাথে রিয়াদ ও জাকের আলীর কথা বলতেই হবে, তারা দুজনই সিচুয়েশন অনুযায়ী যা করার দরকার ছিল সেটাই করেছে। এদিকে বোলিংয়ের প্রশংসাও করেছেন মাশরাফি। তিনি লিখেছেন, বোলিংয়ে পুরো দল হিসেবে আবার দারুণ পারফরমেন্স। দিন দিন রিশাদ স্বস্তির জায়গা হয়ে উঠছে। মুস্তাফিজ, তানজিম হাসান, সাকিব অসাধারণ। তাসকিনের কথা আসলেই আলাদা করে বলা উচিত। বিগত 2 বছরে এই ফরম্যাটে বুমরার পর সম্ভবত সে বিশ্বের সেরাদের কাতারে। এই বিশ্বকাপে সত্যি আমাদের জন্য বিশাল সুযোগ। একে তো স্লো উইকেট, যেটা আমরা সবসময় আশা করি। বাংলাদেশের এখনও সুপার 8 নিশ্চিত না হলেও মাশরাফি নিশ্চিত যে তারা সুপার 8-এ জায়গা করে নেবে, যার কারণে দলকে আগেই অভিনন্দন জানিয়েছেন নড়াইল এক্সপ্রেস। মাশরাফি লেখেন, সেরা 8-এ স্বাগতম। এবার শুরু হবে আমাদের আসল বিশ্বকাপ। এই উইকেটে কেউ সেরা দল নয়। আমরা বিশ্বাস রাখতে পারলে দারুণ কিছু করা সম্ভব। সাকিবকে টুপি খোলা সালাম, সেই সাথে পুরো দলকে অভিনন্দন। বিগ রিলিফ। অভিনন্দন বাংলাদেশ। তামিম বলেন, সাকিবের প্রমাণের কিছু নেই। 16-17 বছর ধরে সাকিব সার্ভিস দিয়ে আসছে। সাকিব বিগ প্লেয়ার। এদিকে গেল মঙ্গলবার সাকিব আল হাসানকে নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করেছিলেন বীরেন্দ্র সেহবাগ। মূলত টি-20 বিশ্বকাপের প্রথম 2 ম্যাচে রান বা উইকেট না পাওয়ায় সাকিবের কড়া সমালোচনা করেন ভারতের সাবেক এই ওপেনার। সাকিবের খেলা নিয়ে সেহবাগের মন্তব্য ছিল এমন, আপনি এতই সিনিয়র খেলোয়াড়, অধিনায়ক ছিলেন দলের, এটা শেষ আসর, কিছু তো লজ্জা থাকা উচিত। বলা উচিত আমি টি-20 থেকে অবসর নিচ্ছি, আমার বোলিং ভালো হচ্ছে না, ব্যাটিং ভালো হচ্ছে না, দলের জন্য আমি কিছুই করতে পারছি না, তাহলে আমি কেন খেলবো? এর একদিন পরেই সাকিবের সমুচিত জবাব। 64 রান করেছেন, থেকেছেন নট আউট। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিবের কাছে জানতে চাওয়া হয় সেহবাগের সেই মন্তব্য নিয়ে। জবাবে সাকিব বলেছেন, একজন খেলোয়াড় কখনো কোনো প্রশ্নের উত্তর দিতে আসে না। খেলোয়াড়ের কাজ হচ্ছে, সে যদি ব্যাটার হয় ব্যাটিং করা, দলের জন্য অবদান রাখা। সে যদি বোলার হয় তার কাজ হচ্ছে ভালো বোলিং করা। উইকেটটা ভাগ্যের ব্যাপার থাকে। সাকিব আরও বলেন, সে যখন ফিল্ডিং করে তখন তার কাজ হচ্ছে প্রতিটা রান বাঁচানো। যতগুলো ক্যাচ তার কাছে যায় ততগুলো ধরা। এখানে আসলে উত্তর দেওয়ার কিছুই নেই কাউকে। বর্তমানে একজন খেলোয়াড় সে দলের হয়ে কতটা কৃতিত্ব রাখতে পারে, সেটা যখন রাখতে পারে না তখন স্বাভাবিকভাবেই কথা হবে, এবং আমি মনে করি সেটা খুব খারাপ কিছুও না। দলের হয়ে অবদান রাখতে পেরেই খুশি সাকিব। নিজেরটা নিয়ে কখনো চিন্তিত ছিলাম না। আমার ক্যারিয়ারে মনে করি না কখনো এরকম চিন্তা করেছি। দলের জন্য যদি অবদান রাখতে পারি সেটা ভালো লাগে। যেটা বললাম, আজকে হয়তো আমার দিন ছিল, সামনের ম্যাচে হয়তো অন্য কারো দিন আসবে।